জয়েন বন্ধুরা, তোমাদের অনেকে অনেক কথা বলছে রেজাল্ট নিয়ে এবং প্যানেল ক্যান্সেল নিয়ে, যে সরকার চেঞ্জ হয়ে যাবে, প্যানেলটা ক্যান্সেল হয়ে যাবে কিনা। তো এই ভিডিওর মাধ্যমে সবাইকে একটা বার্তা দেবো, তোমরা ভালো করে মন দিয়ে শুনবে। প্যানেল ক্যান্সেল হবে কি হবে না, সরকার চেঞ্জ হলে ডিটেলসে তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দেবো। ভালো লাগলে পরে সবার কাছে শেয়ার করে দিও, ঠিক আছে? আমি সবার যুক্তিবাদী কথা বলার জন্য আসি সবসময়, এমনকি সব ভিডিওতে চেষ্টা করি তোমাদের সঠিক খবর দেওয়ার জন্য, প্রমাণ সাপেক্ষে সেইভাবেই। তো সেই জন্যই বলি, তোমরা যারা নতুন ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে। নিত্য নতুন যেগুলো ভ্যাকান্সি আছে বেরোবে বা অন্যান্য আদার্স রিক্রুটমেন্টের জন্য সবাইকে সবসময় সঠিকভাবে আপডেট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমত বলি রেজাল্টের ব্যাপারটা নিয়ে। অনেকে বলছে ভোটের আগে রেজাল্ট দেবে, ঠিক আছে? রেজাল্ট কিন্তু ভোটের আগে কোনো দিনও সম্ভব নয়। কেন সম্ভব না আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত কেস চলছে 24শে এপ্রিল, মোস্ট ইম্পর্টেন্ট একটা কেস আছে, সেটা আছে রিজার্ভেশন পলিসি সিভিক নিয়ে। এবং 21শে এপ্রিল আর একটা কেস আছে, এবং চন্দন দেহেরার কেসটা কিন্তু রানিংয়ে আছে, মেনশন করলেই উঠে যাবে যে কোনো দিনে, ঠিক আছে? তো আগের দিন 1 এপ্রিলে কেসটা ছিল, সবাই দেখেছিলাম, ছেড়েছিলাম, সেক্ষেত্রে ওঠেনি। তো এইগুলো কেস কিন্তু ভোটের আগ পর্যন্ত উঠবে, আশা করি মিটে যাবে খুব তাড়াতাড়ি। মে মাসে তোমাদের লাস্টের দিকে বা 20-25 তারিখে ওই নাগাদে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে, যদি সামনে যে ডেটগুলো আছে কেসগুলো ভালো মতো উঠে খারিজ হয়ে যায়। নেক্সট ডেট যদি না পড়ে, আশা করি তোমাদের কিন্তু তাহলে পরে খারিজ হয়ে গেলে রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে মে মাসের দিকে। এবং এখানে দাঁড়িয়ে তোমাদের প্যানেল ক্যান্সেল হওয়ার বিষয়টা আসছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সরকার চেঞ্জ হলে নাকি প্যানেল ক্যান্সেল হয়ে যাবে। আশা করি তোমাদের যেটা বলি, সরকার চেঞ্জ হয়, হাজার সরকার আসুক যাক, কোনো ব্যাপার না, কিন্তু প্যানেল যেরকম থাকবে সেরকমই থাকবে। সরকারের সঙ্গে প্যানেলের কোনো সম্পর্ক নেই, প্যানেলের সঙ্গে বোর্ডের সম্পর্ক আছে। বোর্ড যদি চেঞ্জ হয়ে যেত তাহলে পরে ওটার ব্যাপারে একটুখানি ইস্যু দাঁড়াতো যে ক্যান্সেল হয়ে যাবে কি না। কিন্তু এখানে কোনো বোর্ড চেঞ্জ হচ্ছে না, শুধু সরকারের ব্যাপারটাই আসছে। যদি চেঞ্জ হয়, কোনো চেঞ্জ হবে কিনা সেটার কোনো ব্যাপার নেই। প্যানেলের সঙ্গে সরকারের কোনো ইস্যু নেই বা কোনো সংযুক্ত নেই, ঠিক আছে? যে আসুক আসুক না কেন, পিআরবি পিআরবি মেন আছে, পুলিশ বোর্ড আছে, পিআরবি নথিতে সরকার নতুন আসবে, নতুন সাইন করবে, নতুন রিক্রুটমেন্টে নতুন ধরবে, ঠিক আছে? সরকার সরকারের মতো, সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই মুহূর্তে নিশ্চিন্তে দেখো। প্যানেল ফ্যানেল অনেকে কমেন্ট করেছো আমাকে, অনেক জায়গার থেকে অনেক কিছু আসছে, অনেক খবরই পাচ্ছি ইউটিউবে। আমিও মাঝে মধ্যে দেখি, এমন না যে আমি দেখি না ভিডিও। আর সবারই ম্যাক্সিমাম ভিডিওগুলো আমি দেখি, যারা যারা আপলোড করে, অনেকে আপলোড করে দেখেছি। তো এই নিয়ে কোনো প্যানিক হওয়ার দরকার নেই ভাই, সত্যি কথা, চুপচাপ থাকো। অনেকে অনেক দিকে দেখো, ভগবানের কাছে প্রার্থনা করো কেসগুলো যাতে মিটে যায়, এবং আপকামিং ভ্যাকান্সিও খুব তাড়াতাড়ি ছাড়বে, ঠিক আছে? আপকামিং ভ্যাকান্সি তোমার জুন জুলাই নাগাদ খবর আছে যে একটু ভ্যাকান্সি ওই টাইমে ছাড়তে পারে সবগুলো। ডব্লিউপি, কেপি, এসআই, ডব্লিউবিএসআই সব মোটামুটি ছাড়বে। আবগারি, এক্সাইজ, কিন্তু জেল পুলিশ আসবে না। জেল পুলিশের একটা রিক্রুটমেন্ট এখন হোল্ডিং হয়ে রয়েছে, ওর কোনো খবর নেই, নিষ্পত্তি নেই, ঠিক আছে? যেহেতু ওটার কোনো আপডেটই নেই আপাতত, পরীক্ষার কোনো খোঁজ খবর নেই। তো জয় হিন্দ বন্ধুরা, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ব্যাস এটুকুই।